মানুষের বুকে গুলি চালিয়ে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। ১.৫ দশকের স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পায় দেশের মানুষ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেশজুড়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি। সেখানে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই আগস্টে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা নিতে দেয়া হয়নি, এ বিষয়ে নির্দেশনা দেয় তৎকালীন সরকার। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এই কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি বলেন, কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে হাসিনা সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল বলেও অভিযোগ করেন প্রফেসর ইউনূস। দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।